নমস্কার বন্ধুরা, আমি রনি। আমি আবার আজকে চলে এসেছি নতুন এক ঘটনা নিয়ে। আর আমার চ্যানেল শিহরণে তোমাদের স্বাগত। আগের এপিসোডে আমি যে গল্পটা শুনিয়েছি, যে ঘটনাটা, জানি না তোমাদের কতটা ভালো লেগেছে। বাট এভাবেই আমি নতুন নতুন ঘটনা তোমাদের সামনে প্রেজেন্ট করতে থাকবো। যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে আমার ঘটনার প্রতি বা আমার বলার ওপর, প্রেজেন্ট করার ওপর, তোমরা তোমাদের ফিডব্যাকগুলো দিতে পারো। তোমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমি নিজেকে আরও প্রোগ্রেস করব, আমি নিজেকে আরও বেটার করে তোলার চেষ্টা করব। তো আজকের যে ঘটনাটা রয়েছে, ঘটনাটা একটা পেতনির ঘটনা। এটা অনেক বছর আগের ঘটনা। ঘটনাটা পাঠিয়েছে আমাকে শ্রীপুর থেকে বাসুদেব মণ্ডল। এটা তার বাবার সাথে হয়েছিল ঘটনাটা। তো চেষ্টা করব ঘটনার মাধ্যমে তোমাদের মধ্যে শিহরণ জাগানোর। তো ঘটনাটা শুরু করছি আমি। তো বাসু আমাকে যেভাবে ঘটনাটা পাঠিয়েছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আজ থেকে অনেক বছর আগে গোবরডাঙ্গার যে এরিয়াগুলো, এখন তো গোবরডাঙ্গার এরিয়ার অনেক এরিয়ায় ঘর বাড়ি সব হয়ে গেছে, বাট আজ থেকে অনেক বছর আগে গোবরডাঙ্গার এরিয়াগুলো ছিল টোটালটাই ফাঁকা, শুনশান। মানে মাঠ, একদম ফাঁকা মাঠ, ধুধু, এরকম। বাড়িঘর দূর ছিল, বাট অনেক দূর দূর পর্যন্ত। মানে একটা বাড়ি এখানে, তারও 1 কিলোমিটার পরে আরেকটা বাড়ি, এরকম ফাঁকা ফাঁকা ছিল। আর সেই সময় শোনা যেত গোবরডাঙ্গার সর্দারপাড়ার ঢুকতে গেলে একটা মাঠ পড়তো। ওই মাঠের ওখানে একটা পেতনির অনেক উৎপাতের ঘটনা শোনা গেছিল। কে লোককে ভয় দেখাতো, কারোর কারোর ক্ষতি করতো। তো সেই ঘটনাটা নিয়েই আজকে প্রেজেন্ট করছি, বাবার সাথে যেটা ঘটেছিল। তো বাবা, আজ থেকে অনেক বছর আগে বাবা ভ্যান চালাতেন। সে গোবরডাঙ্গা এরিয়ার, মানে গোবরডাঙ্গা টু শ্রীপুর মাঠকুমড়া, এই রুটটাতে সে ভ্যান চালাতেন। তিনি রোজ রাত্রির 10টা থেকে 11টার মধ্যেই বাড়ি ফিরতেন। বাট যেহেতু সেই দিন জামাই ষষ্ঠী ছিল, অনেক জামাইরা অন্যান্য এরিয়ার থেকে গোবরডাঙ্গায় আসছিল। তো সবাইকে বাড়ি দিয়ে আসতে তার একটু লেট হয়ে গেছিলো। তার গোবরডাঙ্গা স্টেশন থেকে বেরোতে বেরোতে মোটামুটি 1টা 1:30 বেজে যায়। তো 1টা 1:30 সময় তোমরা আন্দাজ করে নাও কতটা ফাঁকা থাকতে পারে গোবরডাঙ্গার সেই এরিয়াগুলো সেই সময়। আর সেই সময় এখনকার মতো অত লাইটও ছিল না সেই সময়। আর ভ্যানের সামনে টর্চ লাইট লাগিয়ে চলতে হতো, মানে লম্বা লম্বা টর্চ লাইট পাওয়া যেত সেই সময়, স্টিলের। তো ভ্যানের সামনে লাগিয়ে সেই টর্চ লাইট লাগিয়ে চলতে হতো। তো বাবা গোবরডাঙ্গা স্টেশন থেকে বেরিয়েছেন। তো বেরোনোর পর সর্দারপাড়ায় ঢোকার সময় একটা মাঠ পড়ে। যারা যারা গোবরডাঙ্গা এরিয়ার সদস্য আছেন, মানে গোবরডাঙ্গা এরিয়ায় থাকেন, তারা যদি শোনো গল্পটা, তাহলে বুঝতে পারবে যে আমি কোন জায়গাটার কথা বলছি। তা একটা মাঠ পড়ে, সেই জায়গাটায় বাবা হঠাৎ করে দেখছেন যে একজন মহিলা হাত উঁচু করে ভ্যান দাঁড়াতে বলছে, মানে বাবাকে দাঁড়াতে বলছে, সে যাবে। বাট বাবা এত রাত, হ্যাঁ, একজন মহিলা একা দাঁড়িয়ে রয়েছে। তো বাবার একটু খটকা লেগেছিল, কিন্তু বাবা ভেবেছিল যে এই লাইনেই যখন যাচ্ছি, বাড়ির দিকেই যখন যাচ্ছি, তো আরও কিছু পয়সা কামিয়ে নেওয়া যাবে। তো সেই ভেবে বাবা ওনাকে ভ্যানে তোলেন। তো ভ্যানে তোলার পর বাবার ভ্যানটা চালাতে একটু কষ্ট হচ্ছিল। বাবা ফিল করছিল, মানে একজন মানুষের যতটা ওয়েট হয় তার থেকেও বেশি ওয়েট, মানে মনে হচ্ছিল মিনিমাম 4-5 জন ভ্যানের উপর বসে আছে। তো তাও বাবা কিছু বলেনি, বাবা সেইভাবেই ভ্যানটা চালিয়ে যাচ্ছে। তো যেতে যেতে বাবা ওনার সাথে কথা বলার চেষ্টা করছে যে এত রাতে আপনি এখানে, কি ব্যাপার, কোথায় যাবেন। তো উনি কোনো উত্তর দিচ্ছেন না। উনি জাস্ট একটাই কথা বলছেন যে তুমি চুপচাপ করে ভ্যানটা চালাও। তো এই কথাটা শোনার পর বাবা নর্মালি ভ্যানটা চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে
বাবার একটা স্বভাব ছিল বিড়ি খাওয়ার, ব্যাড হ্যাবিট। তো চালাতে চালাতে বাবা হঠাৎ করে একটা বিড়ি ধরাতে যাচ্ছিলেন। তো সেই সময় যিনি যাত্রী ছিলেন, মানে যে মহিলাটা, তিনি হঠাৎ করে চিৎকার করে রিয়্যাক্ট করে উঠলেন, তুই বিড়ি কেন ধরাচ্ছিস? আমি যতক্ষণ থাকবো একদম কোনো এইসব কিছু খাবি না। তো বাবা বললেন যে অ্যাকচুয়ালি এটা আমার একটু নেশা করি, এটা খেলে আমি আরও ভালো করে কাজটা করতে পারবো। তো উনি রিয়্যাক্ট করলেন যে না, তুই বিড়ি ধরাবি না, আমি বিড়ির গন্ধে থাকতে পারি না। তো বাবাকে ওই মহিলা ডাইরেক্ট তুই তুকারি করে বলছে। তো বাবার একটু খারাপ লেগেছিল। তো বাবা একটু রিয়্যাক্ট করেছিল, বলেছিলেন যে আমি আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করছি, এত রাতে আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি, তো আপনি আমার সঙ্গে এইভাবে তুই তুকারি করে বলছেন কেন? আমি গরিব মানুষ তাই। তো সেই সময় ওই মহিলা বাবাকে আরও চিৎকার করে বললেন যে এত কথা বলিস না, চুপচাপ গাড়ি চালা, নাহলে কিন্তু তোর খুব বড় ক্ষতি করে দেবো আমি। তো বাবা সেই সময় অতটা গায়ে লাগাননি কথাটা, বাবা নর্মালি গাড়ি চালিয়ে যাচ্ছেন চুপচাপ। তো চালাতে চালাতে গোবরডাঙ্গা খালপাড়, যারা গোবরডাঙ্গা এরিয়ার লোক আছো তারা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোন জায়গাটার কথা বলছি। গোবরডাঙ্গা খালপাড়টা পার করে দুই সাইডে তখন জঙ্গল ছিল, বড় বড় লেম্বু গাছ। এখন তো সব ওই সব জায়গায় ঘর বাড়ি হয়ে গেছে, বাট সেই সময় বড় বড় লেম্বু গাছ ছিল আর ফাঁকা ছিল জায়গাটা। তো সেই জায়গায় ওই মহিলা বাবাকে দাঁড়াতে বললেন। তো বাবা বললেন যে এই জায়গাটা তো জঙ্গল দিদি, এই জায়গাটা ভালো না, এই জায়গায় নামবেন না, আপনি আমাকে বলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তো উনি বললেন তোকে যতটুকুনি করতে বলেছি ততটা কর, নাহলে কিন্তু তোর ঘাড় মটকে দেবো। তো কথাটা শোনার পর বাবার গায়ে না, মানে বাবার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় কথাটা শোনার পর। আর ভয়েসটা না কেমন একটা, মানে 3-4 জন মানুষ একসঙ্গে কথা বললে যেরকম ভয়েস হয় ওরকম ডিপ ভয়েসে। তো বাবা বললেন ঠিক আছে। বাবা ওই জায়গায় দাঁড় করালেন এবং দাঁড় করিয়ে যখন বাবা টাকা নেওয়ার জন্য, মানে ভাড়াটা নেওয়ার জন্য পিছন ঘুরেছেন, তখন দেখে যে ওই মহিলা ভ্যানের ওপর দাঁড়িয়ে একটা পা ভ্যানের ওপর দিয়ে আর একটা পা মানে লম্বা করে রাস্তার ওপাশে যে জঙ্গল ছিল সেই জঙ্গলে আর একটা পা দিয়েছেন। মানে বন্ধুরা তোমরা ইম্যাজিন করে নাও একটা রাস্তা কতটা চওড়া হয়, তো কতটা লম্বা পা, মানে একটা পা ভ্যানের ওপর আর একটা পা রাস্তার ওপাশে জঙ্গলে দিয়ে সে রাস্তা পার হচ্ছে। আর বাবা ওটা দেখার পর চোখ একদম ছানা বড়া হয়ে গেছে, এতটা ভয় পেয়েছিলেন বাবা। তো সেটা দেখার পর বাবার সাথে সাথে হনুমান চালিসা শুরু করে দিয়েছেন, হাঁটু গেড়ে বসে হাত জোর করে হনুমান চালিসা শুরু করে দিয়েছেন। তো ওই মহিলার সাথে সাথে একদম রাস্তার ওপাশে চলে গেলেন, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বাবাকে এরকম ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালেন, তাকিয়ে হাসতে থাকলেন একটা অদ্ভুত হাসি, যেটা শুনলে মানে যে কেউ ভয়ে সেন্সলেস হয়ে যাবে। তো বাবা ছিলেন একটু সাহসী, তো বাবার সাথে সাথে বুদ্ধি করে ওই সময় একটা বিড়ি ধরালেন, যেটা ধরানোর পর ওই পেতনিটা, মানে যে মহিলার কথা বলছিলাম, বাবা তখন বুঝে গেছেন যে উনি একজন অশরীরী। তো ওই পেতনিটা বাবাকে চিৎকার করে উপাস দিয়ে বলছে যে আজ তুই বেঁচে গেলি, নাহলে তুই আজকে বাড়ি ফিরতে পারতিস না। তো বাবা ওই অবস্থাতেই সাথে সাথে ওই বিড়ি খেতে খেতে ভ্যানের ওপর উঠলেন এবং জোরে ভ্যান চালিয়ে বাড়ি চলে এলেন। আর বাড়ির সামনে এসে বাবা অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমরা সব দেখি যে বাবা ওরকম অবস্থা, আমরা বাইরে বেরিয়ে এসে সাথে সাথে বাবাকে ঘরের মধ্যে নিয়ে জল ফল দিয়ে বাবার সেন্স ফেরাই। আর ফেরানোর পর বাবা আমাদের সমস্ত ঘটনাটা বলে আমাদের সামনে। আর সাথে সাথে মা বলে ওঠে, তো তুমি পয়সা ইনকামের জন্য নিজের জীবনটাই তো আজকে শেষ করে ফেলতে। তো এটা নিয়ে আমাদের মধ্যে সেই সময় একটু কিয়স হয়েছিল, বাট ওটা ম্যানেজ হয়ে যায়।
তো সেই দিনের পর থেকে বাবা আর কখনো অত রাত্রে গাড়ি নিয়ে ফেরেনি, ভ্যান নিয়ে ফেরেনি, যত রাতই হোক। কোনো দিনও আর বাবা অত লেট করে বাড়ি আসেননি। তো এই ছিল আজকের ঘটনা। রনি, তুই ঘটনাটা শোনাস আমার শিহরণ ফ্যামিলির কাছে। চেষ্টা করব বা আশা রাখব এই ঘটনাটা সবার ভালো লাগবে। যদি তোর ভালো লেগে থাকে তাহলে তুই অবশ্যই শোনাস। তো এটাই ছিল আজকের ঘটনা। বন্ধুরা, জানি না ঘটনার মাধ্যমে তোমাদের মনে কতটা শিহরণ জাগাতে পেরেছি। চেষ্টা করব নেক্সট দিন আরও বেটার একটা ঘটনা নিয়ে আসতে। তো যদি ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে, ঘটনাটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ঘটনাটা যতটা পারো তোমরা তোমাদের ফ্রেন্ড জোনের মধ্যে ঘটনাটা শেয়ার করো। আর যদি তোমাদের কাছে কোনো ঘটনা থাকে আমাকে মেল করো, নিচে দেওয়া ডেসক্রিপশানে মেল আইডি দেওয়া আছে, ওখানে শেয়ার করে দাও। আর যদি তোমরা চাও যে তোমরা নিজের ভয়েসে তোমাদের ঘটনাগুলো আমার চ্যানেলে প্রেজেন্ট করবে, সেটাও পসিবল। তোমরা মেল আইডিতে আমাকে মেল করো, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে শেয়ার করে দেবো। তোমরা তোমাদের ভয়েস রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। তো ঘটনাটা এত সুন্দরভাবে শোনার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই।